ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে লাস্ট দেখিয়েছিলাম অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্প্যারিজন অপারেটর সম্পর্কে। তো কম্প্যারিজন অপারেটরটা কি? কম্প্যারিজন অপারেটরস আর ইউজড টু কম্পেয়ার টু ভ্যালুস। দুইটা ভ্যালুর মধ্যে কম্প্যারিজন অপারেটরটা ইউজ করা হয়। দুইটা ভ্যালু যেমন এ এবং বি, দুই এর বেশি না, কিন্তু দুইটা ভ্যালু, মাথায় রাখবেন এটা। তো এখানে অপারেটরগুলো দেওয়া আছে। আমরা এখানে এটা হচ্ছে একটা ইকুয়াল, দুইটা ইকুয়াল, অর্থাৎ এটাকে আমরা বলবো ইকুয়াল টু। আমরা কখনো ইকুয়াল বলবো না বা অ্যাসাইনমেন্ট অপারেটর বলবো, এটা হচ্ছে ইকুয়াল টু। আর এটা হচ্ছে নট ইকুয়াল টু, এটা হচ্ছে গ্রেটার দেন। আমরা সবাই জানি এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। আমরা প্র্যাকটিক্যালি দেখলে একটু বুঝতে পারবো। তো এখানে বেসিক এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলগুলো একটু করি। আমরা একটা ক্লাস নিচ্ছি কম্পারিজন। দেখেন আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি, সেগুলো হচ্ছে ইন্টিজার টাইপের পূর্ণ সংখ্যা। তো আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে রেজাল্ট। তো আমরা প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি ইকুয়াল টু। ওকে, তো আমরা রেজাল্ট এ ইকুয়াল টু বি। দেখেন একটা এরর এসেছে। তো আপনারা বলতে পারবেন যে এররটা কিসে? এররটা হচ্ছে যে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই কম্পারিজন ওয়ার্ডগুলো সবসময় ট্রু রিটার্ন করে, অপারেটরগুলো সবসময় ট্রু রিটার্ন করে। তো অবশ্যই আপনাকে এই রেজাল্টটাকে আপনাকে বুলিয়ান রাখতে হবে, কারণ আমরা জানি বুলিয়ান হচ্ছে কি রিটার্ন করে, শুধুমাত্র ট্রু ফলস। দেখেন এখন আর ইকুয়েশন আসে নাই। তো সিস্টেম ডট আউট ডট ইন্টারনাল, আমরা যদি এখন রেজাল্টকে প্রিন্ট করি কি হবে? আনসার কি হবে আমাদের? ট্রু নাকি ফলস? অবশ্যই ফলস। কারণ এ এবং বি কখনো সমান না। এটা ইউজ করা হয় দুইটা সমান কিনা, ইকুয়াল টু কিনা। কারণ আমরা দেখেছি কেন এ এর মান হচ্ছে 10 এবং বি এর মান হচ্ছে 8, তারা কখনো সমান না। ওই জন্য রেজাল্ট আসবে ফলস। দেখেছেন? তো আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। তারপরটা হচ্ছে নট ইকুয়াল টু। আমরা যদি একটু ইউজ করে দেখি, এটা হচ্ছে এ নট ইকুয়াল টু বি। এটা কি হবে? অর্থাৎ এ এবং বি এর সমান না, এ বি এর কখনো সমান না। তাহলে সে কি আউটপুট কি দিবে? ট্রু দিবে, কারণ আমরা জানি 10 এবং 8 কখনো সমান না, ট্রু দিবে। আচ্ছা, তারপর হচ্ছে কি এক্স গ্রেটার দেন ওয়াই। আমরা এক্স ধরে নিচ্ছি এ কে এবং ওয়াই ধরে নিচ্ছি বি কে। আমরা এখানে দেখি এ গ্রেটার দেন বি কিনা। অবশ্যই ট্রু হবে। কেন? এ এর মান হচ্ছে 10 এবং বি এর মান হচ্ছে 8। আমরা জানি 10 সবসময় 8 এর চাইতে বড়। দেখেন কন্ডিশনটা ট্রু। আমরা প্রিন্ট করে দেখি ট্রু। পরেরটা হচ্ছে লেস দেন। ওকে, এটা ফলস হবে। দেখেন ফলস হয়েছে। এরপর যেটা রয়েছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই। এক্স হচ্ছে এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি। এখানে এই কন্ডিশনটা ট্রু রিটার্ন করবে, কারণ এ বড়। দেখেছেন? বা এর মান যদি 10 হয় বা বি এর মান যদি 10 হয়, তখনও সে ট্রু রিটার্ন করবে। যদি 11 হয়ে যায় তখন সে ফলস হয়ে যাবে। ওকে, সর্বোচ্চ সে ইকুয়াল পর্যন্ত সে ধরতে পারবে। এই যে আমরা ইকুয়াল দিয়েছি, গ্রেটার দেন অর ইকুয়াল টু, আপনাকে মনে রাখতে হবে এটা। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু।
তো দেখেন এ হচ্ছে ছোট এবং বি হচ্ছে বড়, তো সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে ট্রু আসবে। ট্রু এসেছে। আমরা চাইলে এখানে এটা রেজাল্টের মধ্যে না রেখে ডাইরেক্ট করে দিতে পারি এখানে। আপনারা চাইলে সবগুলো এখানে একসাথে করে দিতে পারেন। তো এটাই ছিল আমাদের কম্পারিজন অপারেটর সম্পর্কে। আমরা যখন আরো প্র্যাকটিক্যালি করব সেক্ষেত্রে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।